অন্তর্দ্বন্দ্ব এবার সামনে চলে আসছে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই অসন্তোষ, দিকে দিকে ক্ষোভের আগুন জ্বলছে। আমডাঙ্গায় অশান্তির খবর, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলল। চোপড়াতেও প্রার্থী নিয়ে অসন্তোষ। আর এসবে কি ভোটে ফল ভুগবে শাসক দল? প্রার্থী অপছন্দ, তৃণমূলে বিদ্রোহ, জেলায় জেলায় তৃণমূলে অশান্তি। এই যেমন আমডাঙ্গাতে বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের পরিবর্তে প্রার্থী করা হয়েছে পীরজাদা কাশিম সিদ্দিকীকে। তাতে চলল ক্ষোভের আগুন। দত্তপুকুর নীলগঞ্জ রোডে তৃণমূলের তুমুল বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে চলল মমতার দেয়া প্রার্থী নিয়ে প্রতিবাদ। বিধায়ক সাহেবকে টিকিট না দিয়ে আমডাঙ্গার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এরকম হতাশ হয়েছেন এবং অবাক হয়েছে। ফুল ঠিক যারা টিকিট ঘোষণা করেছেন ওনারাই বলতে পারবেন। আমাদের আবেদনের কথা আমরা নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবো। সর্বশেষ ওনারা যা সিদ্ধান্ত নেবেন তারপর সেটা আমরা পরবর্তীতে আমরা ভাববো। এমএলএ সাহেব হলে আমাদের ভালো হতো। দলের ঊর্ধ্বে আমরা কেউ নয়, কিন্তু আমাদের ভূমিপুত্র এমএলএ সাহেব থাকলে আমাদের ভালো হতো। সাংসদ রাত্রে আমায় ফোন করেছিল, করে বলছে ব্যাপারটা দল খুব ভুল করেছে। আমি প্রতীক জৈনকে জানিয়েছি, অভিষেক বাবুকে জানিয়েছি, দিদিকে মেসেজ করেছি। অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়াতে হামিদুল রহমানের ওপরই ভরসা রেখেছে দল, কিন্তু হামিদুলকেই প্রার্থী ঘোষণা করায় শাসকের সংসারে অশান্তি। ক্ষোভ প্রকাশ সুজালি তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের। আমরা 2023 থেকে আমরা বিধায়কের কোনো সহযোগিতা পাইনি, আগামী দিনেও আশা করি যে পাবো না। সবাই আমরা দিকে ভোট দিচ্ছি, কারণ আমিও কোনো ফ্যাক্টর না, সাত্তারও কোনো ফ্যাক্টর না। আমাদের মাথায় দিদি আছে এবং দিদি প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন, এর আগেও বলছে এখনো বলছে আমি প্রার্থী, সব 294টা সিটে আমি প্রার্থী। অ্যাকচুয়ালি ঠিকই বলছে, দিদিকে দেখে ভোট দিচ্ছে। ও থাকবে না থাকবে ওটা ওর ব্যাপার। আব্দুল আমার সঙ্গে থাকবে কি না থাকবে ওটা আব্দুল। একইভাবে মন্তেশ্বরী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রার্থী করায় দফায় দফায় অশান্তি হয়েছে। সে বিষয়ে এদিন কার্যত দলের কর্মীদেরই হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী। যারা করছে তারা অবুঝ, এবং এটা আমি অত্যন্ত কঠোরভাবে বলছি। চোখ রাঙিয়ে মমতা ব্যানার্জিকে, অভিষেককে, আমাকে, দলকে ক্ষতি করা যাবে না। তারা বুঝুক যেটা ভুল হয়েছে। ভুল হলে সংশোধনের রাস্তা আছে। গোয়ার্তমি করলে তাদের কবর তারাই খুলবে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দিকে দিকে তৃণমূল বনাম তৃণমূল, গোলমাল, অশান্তি। ভোট তো চলে এলো, বিক্ষুব্ধদের সামাল দিতে পারবে কি দল, নাকি এর ফল ভুগবে শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।